এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। অ্যাক্টিভিটি 1, রাইট T for true and F for false statements in the given boxes। প্রদত্ত বাক্সগুলিতে সত্যের জন্য টি এবং মিথ্যার জন্য এফ লিখো। এ নাম্বার, ইট ওয়াজ এ স্টর্মি নাইট। রাতটি ছিল ঝড়ো, এই বাক্যটা ফলস হবে, মিথ্যা হবে, এফ বসেছে। বি নাম্বার, এ ম্যান হার্ড সাম চিলড্রেন ক্রাইং। একজন লোক কিছু শিশুর কান্না শুনতে পেল, এই বাক্যটা সত্য হবে, ট্রু হবে, টি বসেছে। সি নাম্বার, দ্য সাউন্ড অফ ক্রাইং ওয়াজ হার্ড ফ্রম এ হার্ট ক্লোজ বাই। কাছের একটি কুঁড়ে ঘর থেকে কান্নার শব্দ শোনা গেল, এই বাক্যটা সত্য হবে, ট্রু হবে, টি বসেছে। ডি নাম্বার, দ্য ম্যান মুভড ফার অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট। লোকটি কুঁড়ে ঘর থেকে অনেক দূরে সরে গেল, এই বাক্যটা ফলস হবে, মিথ্যা হবে, এফ বসেছে। অ্যাক্টিভিটি 2, হি লিসেন্ড কেয়ারফুলি। হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য ম্যান ওয়াজ লিসনিং টু? সে মনোযোগ দিয়ে শুনল, তোমার কি মনে হয় লোকটি কি শুনেছিল? ডিসকাস উইথ ইয়োর পার্টনার অ্যান্ড টেল দ্য ক্লাস। তোমার সঙ্গীর সাথে আলোচনা করো এবং ক্লাসে বলো। আনসার, দ্য ম্যান ওয়াজ প্রবাবলি লিসনিং টু দ্য সাউন্ড অফ সাম কিডস সবিং। লোকটি সম্ভবত কিছু বাচ্চাদের কান্নার শব্দ শুনছিল। অ্যাক্টিভিটি 3, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। পাঠ থেকে শব্দ নিয়ে নিম্নলিখিত বাক্যগুলি সম্পূর্ণ করো। এ নাম্বার, দ্য ম্যান লুকড ইনসাইড দ্য হার্ট। লোকটি কুঁড়ে ঘরের ভেতরে তাকালো। বি নাম্বার, দ্য ওম্যান হ্যাড নাথিং টু ফিড হার চিলড্রেন। মহিলার কাছে তার সন্তানদের খাওয়ানোর জন্য কিছুই ছিল না। সি নাম্বার, দ্য মাদার হপড দ্যাট হার চিলড্রেন উড ফল অ্যাসলিপ and forget their hunger। মা আশা করেছিল যে তার সন্তানরা ঘুমিয়ে পড়বে এবং তাদের ক্ষুধা ভুলে যাবে। ডি নাম্বার, মৌলভী আগা সিরাজি had a great influence on মহসিন। মহসিনের উপর মৌলভী আগা সিরাজির বিরাট প্রভাব ছিল। অ্যাক্টিভিটি 4, কমপ্লিট দ্য ফলোইং টেবল। নিম্নলিখিত টেবিলটা পূরণ করো। হু মানে কে, হোয়াট মানে কি, অ্যাকশন মানে কাজ বা কর্ম। এ নাম্বার, এ ওম্যান ওয়াজ টকিং টু দ্য চিলড্রেন। একজন মহিলা শিশুদের সাথে কথা বলছিল। বি নাম্বার, দ্য চিলড্রেন ক্রাইং ইন হাঙ্গার। শিশুরা ক্ষুধায় কাঁপছে। সি নাম্বার, হাজি মুহাম্মদ মহসিন রিটার্নড উইথ ফুড। হাজি মুহাম্মদ মহসিন খাবার নিয়ে ফিরে এলেন। ডি নাম্বার, মৌলভী আগা সিরাজি টাত মহসিন ইন হিজ চাইল্ডহুড। মৌলভী আগা সিরাজি শৈশবে মহসিনকে পড়াতেন। অ্যাক্টিভিটি 5, অ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার। নিম্নলিখিত বাক্যগুলি সঠিক ক্রমে সাজাও। পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। প্রদত্ত বাক্সগুলিতে সংখ্যাগুলি লিখো। 1 নম্বরের সেন্টেন্স হবে সি নম্বরেরটা, মহসিন ওয়াজ স্লিপিং অ্যাট নাইট। মহসিন রাতে ঘুমাচ্ছিলেন। 2 নম্বরের সেন্টেন্স হবে এই ডি নম্বরেরটা, এ মাইল্ড সাউন্ড অক হিম আপ। একটি মৃদু শব্দ তাকে জাগিয়ে তুলল। 3 নম্বরের সেন্টেন্স হবে এই বি নম্বরেরটা, হি সো এ স্ট্রেঞ্জার ইন হিজ রুম। তিনি তার ঘরে একজন অপরিচিত ব্যক্তিকে দেখতে পেলেন। 4 নম্বরের সেন্টেন্স হবে এই ই নম্বরেরটা, মহসিন কট হিম স্টিলিং। মহসিন তাকে চুরি করতে দেখে ফেললেন। 5 নম্বরের সেন্টেন্স হবে এই এ নম্বরেরটা, মহসিন ফেল্ট স্যাড ফর দ্য ম্যান। মহসিন লোকটির জন্য দুঃখিত হলেন। অ্যাক্টিভিটি 6, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এ নাম্বার, হোয়াই ডিড মহসিন ফিল স্যাড ফর দ্য ম্যান? মহসিন কেন লোকটির জন্য দুঃখিত হয়েছিলেন? আনসার, মহসিন ফেল্ট স্যাড ফর দ্য ম্যান হোয়েন দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট হি হ্যাড নো ওয়ার্ক। যখন অপরিচিত ব্যক্তিটি উত্তর দিয়েছিল যে তার কোনো কাজ নেই। দেয়ার ওয়াজ নো ফুড ইন হিজ হাউস। তার ঘরে কোনো খাবার নেই। হিজ চিলড্রেন ওয়ার ক্রাইং। তার বাচ্চারা কাঁদছিল। তখন মহসিন লোকটির জন্য দুঃখিত হয়েছিলেন। বি নাম্বার, হোয়াট ডিড মহসিন গিভ দ্য থিপ? মহসিন চোরকে কি দিয়েছিলেন? আনসার, মহসিন গেভ দ্য থিপ মানি টু স্টার্ট এ বিজনেস। মহসিন ব্যবসা শুরু করার জন্য চোরকে টাকা দিয়েছিলেন। সি নাম্বার, হোয়াট ডিড মহসিন
ডেডিকেট হিজ লাইফ টু? মহসিন তার জীবন কিসের জন্য উৎসর্গ করেছিলেন? আনসার, মহসিন ডেডিকেটেড হিজ লাইফ ইন স্প্রেডিং এডুকেশন অ্যামং দ্য মুসলিমস। মুসলমানদের মধ্যে শিক্ষা বিস্তারে মহসিন তার জীবন উৎসর্গ করেছিলেন। ডি নাম্বার, হোয়েন ডিড মহসিন ডাই? মহসিন কখন মারা যান? আনসার, মহসিন পাসড অ্যাওয়ে ইন 1812। মহসিন 1812 সালে মারা যান। অ্যাক্টিভিটি 7A, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি। নিচের অনুচ্ছেদটি মনোযোগ সহকারে পড়ো। আইডেন্টিফাই দ্য প্রপার নাউন্স, প্রোনাউন্স and qualifying adjectives and place them in the suitable boxes. যথার্থ বিশেষ্য, সর্বনাম এবং কোয়ালিফাইং বিশেষণগুলি চিহ্নিত করো এবং উপযুক্ত বাক্সে রাখো। লাস্ট উইন্টার বৃষ্টি অ্যান্ড টুপাই ওয়েন্ট টু বীরভূম উইথ দেয়ার প্যারেন্টস। গত শীতে বৃষ্টি এবং টুপাই তাদের বাবা মায়ের সাথে বীরভূমে গিয়েছিল। আঙ্কেল অরূপ, a close friend of Tupai's father, lived there with his family. টুপাইয়ের বাবার ঘনিষ্ঠ বন্ধু কাকা অরূপ তার পরিবারের সাথে সেখানে থাকতেন। They traveled by শান্তিনিকেতন এক্সপ্রেস। তারা শান্তিনিকেতন এক্সপ্রেসে ভ্রমণ করেছিল। In the train, they enjoyed beautiful songs sung by a baul. ট্রেনে তারা একজন বাউলের গাওয়া সুন্দর গান উপভোগ করেছিল। It was an unforgettable journey. এটি ছিল একটি অবিস্মরণীয় যাত্রা। প্রপার নাউন হয়ে যাবে বৃষ্টি, টুপাই, বীরভূম, অরূপ, শান্তিনিকেতন এক্সপ্রেস। প্রোনাউন হয়ে যাবে দেয়ার মানে তাদের, হিজ মানে তার, দে মানে তারা, ইট মানে এটি। কোয়ালিফাইং অ্যাডজেক্টিভস হয়ে যাবে ক্লোজ মানে ঘনিষ্ঠ, বিউটিফুল মানে সুন্দর, আনফরগেটেবল মানে অবিস্মরণীয়। অ্যাক্টিভিটি 7B, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশনস। উপযুক্ত অব্যয় দিয়ে শূন্যস্থান পূরণ করো। এ নাম্বার, আই প্লেস দ্য বাস অন দ্য টেবল। আমি টেবিলের উপর ফুলদানিটি রেখেছিলাম। বি নাম্বার, আই সেট বিসাইড মাই ডেস্ক টু ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করার জন্য আমার ডেস্কের পাশে বসেছিলাম। সি নাম্বার, দ্য ক্যাট র্যান অ্যাক্রস দ্য রোড। বিড়ালটি রাস্তা পার হয়ে দৌড়ে গেল। ডি নাম্বার, দ্য রিভার ফ্লোস আন্ডার দ্য ব্রিজ। সেতুর নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে। অ্যাক্টিভিটি 8A, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। সহায়তা বাক্স থেকে শব্দগুলি দিয়ে শূন্যস্থান পূরণ করো। এ নাম্বার, হি ওয়াজ এ রিচ অ্যান্ড নোবেল মার্চেন্ট। তিনি একজন ধনী এবং সম্ভ্রান্ত ব্যবসায়ী ছিলেন। বি নাম্বার, আই ওয়াজ কিউরিয়াস টু নো দ্য সিক্রেট। আমি রহস্যটি জানতে আগ্রহী ছিলাম। সি নাম্বার, নেভার ফরগেট এ হেল্পফুল ফ্রেন্ড। একজন সহায়ক বন্ধুকে কখনো ভুলে যেও না। ডি নাম্বার, মাই ফ্রেন্ড হ্যাজ প্রমিস টু মিট মি টুডে। আমার বন্ধু আজ আমার সাথে দেখা করার প্রতিশ্রুতি দিয়েছে। অ্যাক্টিভিটি 8B, সলভ দ্য গিভেন ক্রসওয়ার্ড পাজেল অ্যাজ ইনস্ট্রাক্টেড। নির্দেশিত ক্রসওয়ার্ড ধাঁধাটি সমাধান করো। অ্যাক্রস মানে আড়াআড়ি। 1 নাম্বার হয়ে যাবে টু শো লাভ অ্যান্ড কাইন্ডনেস। ভালোবাসা এবং দয়া দেখানো। এটা হয়ে যাবে কেয়ার মানে যত্ন। 3 নাম্বার, রিজন মানে অঞ্চল। এটা হয়ে যাবে এরিয়া মানে এলাকা। 4 নাম্বার, সে মানে বলা। এটা হয়ে যাবে টেল মানে বলা। 5 নাম্বার, 365 ডেজ 365 দিন। এটা হয়ে যাবে ইয়ার বছর। ডাউন মানে নিচে। 1 নাম্বার, ভেহিকল ড্রন বাই কাউস অ্যান্ড হর্সেস। গরু বা ঘোড়া দ্বারা টানা যানবাহন। এটা হয়ে যাবে কার্ট মানে মালবাহী গাড়ি। 2 নাম্বার, অপোজিট অফ লেট। দেরির বিপরীত শব্দ হবে আর্লি মানে শীঘ্র বা তাড়াতাড়ি। অ্যাক্টিভিটি 9A, রাইট 5 সেন্টেন্সেস অন এনি মেমোরেবল ইনসিডেন্ট ইন ইয়োর লাইফ। তোমার জীবনের যে কোনো স্মরণীয় ঘটনা সম্পর্কে 5টি বাক্য লিখো। ইউজ দ্য ফলোয়িং হিন্টস। নিম্নলিখিত ইঙ্গিতগুলি ব্যবহার করো। হিন্টস মানে ইঙ্গিতগুলো। দ্য ইনসিডেন্ট মানে ঘটনা। ইয়োর ফিলিংস মানে তোমার অনুভূতি। হোয়াই ইট ইজ মেমোরেবল টু ইউ। কেন এটি তোমার কাছে স্মরণীয়। অন এ চিলি ডে আই অবজার্ভড অ্যান এল্ডারলি ম্যান অন দ্য সাইডওয়াক এ শর্ট ডিস্টেন্স
from my residence. একটি ঠান্ডা দিনে আমি আমার বাড়ি থেকে অল্প দূরে ফুটপাতে একজন বয়স্ক ব্যক্তিকে দেখতে পেলাম। The old man was trembling from the cold. বৃদ্ধ ব্যক্তি ঠান্ডায় কাঁপছিলেন। It saddened me greatly to witness his plight. তার দুর্দশা দেখে আমার খুব খারাপ লাগলো। I provided him with warm woolen clothing. আমি তাকে উষ্ণ পশমি পোশাক দিয়েছিলাম। It brought me immense joy to do so. এটি করতে পেরে আমি প্রচুর আনন্দ পেয়েছি। Activity 9B. Suppose you have made a promise to your parents. ধরো তুমি তোমার বাবা মায়ের কাছে একটি প্রতিশ্রুতি দিয়েছো। Write 5 sentences about the promise you have made and how you have fulfilled it. তুমি যে প্রতিশ্রুতি দিয়েছো এবং কিভাবে তা পূরণ করেছো সে সম্পর্কে 5টি বাক্য লেখো। ইউজ দ্য ফলোয়িং হিন্টস। নিম্নলিখিত ইঙ্গিতগুলি ব্যবহার করো। দ্য প্রমিস, প্রতিশ্রুতি। হোয়াই ইট ওয়াজ মেড, কেন এটি করা হয়েছিল। হাউ ইউ কেপ্ট ইট, তুমি এটা কিভাবে রেখেছিলে। আই মেড এ কমিটমেন্ট টু মাই প্যারেন্টস টু রিয়ালাইজ দেয়ার অ্যাসপিরেশনস। আমি আমার বাবা মায়ের কাছে তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতি দিয়েছিলাম। দে উইশ টু উইটনেস মাই অ্যাচিভমেন্ট অফ বিং দ্য টপ স্টুডেন্ট ইন দ্য ক্লাস। তারা মানে বাবা মারা ক্লাসের সেরা ছাত্র হওয়ার আমার সাফল্য প্রত্যক্ষ করতে চেয়েছিল। আই অ্যাসিউরড দেম দ্যাট আই উড ডেডিকেট মাইসেলফ টু মাই স্টাডিজ অ্যান্ড অ্যাচিভ এক্সিলেন্ট রেজাল্টস ইন দ্য এক্সামিনেশন। আমি তাদের আশ্বস্ত করেছিলাম যে আমি আমার পড়াশোনায় নিজেকে নিবেদিত করব এবং পরীক্ষায় চমৎকার ফলাফল অর্জন করব। আই অ্যাডহেয়ার্ড ক্লোজলি টু দ্য টিচার্স গাইডেন্স। আমি শিক্ষকের নির্দেশনা নিবিড়ভাবে মেনে চলেছি। দিস ইয়ার আই অ্যাচিভ দ্য পজিশন অফ ফার্স্ট ইন দ্য ক্লাস। এই বছর আমি ক্লাসে প্রথম স্থান অর্জন করেছি।